সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পারস্যের মানুষ। ইসলাম গ্রহণের আগে তিনি সত্য ধর্মের সন্ধানে দীর্ঘ পথ পাড়ি দিয়েছিলেন। তিনি প্রথমে নিজের দেশ ছেড়ে এমন একজন ধর্মীয় ব্যক্তির সন্ধান করেন যার কাছ থেকে সত্যের শিক্ষা পাওয়া যায়। একজনের পর আরেকজনের কাছে যেতে যেতে তিনি শেষ পর্যন্ত এক খ্রিস্টান সন্ন্যাসীর কাছে পৌঁছান। সেই সন্ন্যাসী তাকে সত্যের পথে থাকার শিক্ষা দেন। কিন্তু তার মৃত্যুর পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার অন্য একজনের কাছে যান। এভাবে তিনি একাধিক ধর্মীয় ব্যক্তির কাছ থেকে শিক্ষা নিতে থাকেন। শেষে একজন তাকে বললেন, তোমার সময়ে আর কোনো সত্যবাদী ব্যক্তি আমাদের জানা নেই, তবে শেষ নবীর আগমনের সময় ঘনিয়ে এসেছে। তিনি তাকে সেই নবীর কিছু নিদর্শনও জানালেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই নবীর সন্ধানে বের হওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু পথে তিনি প্রতারিত হয়ে দাস হিসেবে বিক্রি হয়ে গেলেন। অবশেষে তিনি মদিনায় পৌঁছালেন। সেখানে তিনি রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা জানতে পারলেন। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু খাবার নিয়ে এসে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তা সদকা হিসেবে দিলেন। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন, তোমরা খাও, কিন্তু তিনি নিজে তা খেলেন না। পরে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকবার খাবার নিয়ে এলেন এবং বললেন, এটি উপহার। এবার রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও খেলেন। এরপর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের দিকে তাকিয়ে নবুয়তের মোহর দেখতে পেলেন। তিনি বুঝতে পারলেন তিনি সেই নবীকেই খুঁজে পেয়েছেন। এরপর তিনি ইসলাম গ্রহণ করেন।